যাকে আপনার জীবন সঙ্গিনী বানাবেন। জীবন নামের তরিটা আপনি এবং দুইজন মিলে যে তরিটা চালাবেন, আপনার আরেকজন যে পার্টনার, সেই মেয়েকে সর্বপ্রথম দেখার পরে কিছু প্রশ্ন করবেন। কি প্রশ্ন করবেন জানেন? নামাজ জানে কিনা, কোরআন শরীফ পড়তে পারে কিনা, এবং একজন স্বামীর কাছে মানুষ কি চায়, এই প্রশ্নটা যখন করবেন, যদি সে ভালো মেয়ে হয়, আমি আমার স্বামীর কাছে যে স্বামী আমাকে দিনের ভিতরে রাখবে, ইসলামের ভিতরে রাখবে, ভালো মেয়ে এটা উত্তর দিবে। আর যদি মেয়ে ওই রকম টাইপের হয়, তখন বলবে যে আমি আমার স্বামীর কাছে চাই স্বামী আমাকে সবসময় নিয়ে বাইকের পিছনে বসে বসে শুধু ঘুরাবে, স্বামী আমাকে 30 পরে সারা বাংলাদেশ ঘুরাবে, এটাই আমি চাই। এই মেয়ের তে কত হাত দূরে থাকবে? 100 হাত। কত হাত? 100 হাত দূরে থাকবেন। এই মেয়ের ভিতরে সুখ শান্তি নেই। মেয়ের বাবা এবং মা খালি কুম পরামর্শ দেয়, চলে আয় বাসায়, ওই জামাই লাগবে না আমার কি টাকার অভাব আছে, তোকে আমি সারা জীবন বসায় খাওয়াবো। বোন আমার, আপনার মা বলছে সারা জীবন বসায় খাওয়াবে, কথা সত্য, বাট এমন খোটা আপনাকে মারবে, আপনার না বাঁচতে মন চাবে না মরতে মন চাবে। আব্বা আম্মার কুপরামর্শ অনেক সময় সন্তানের সংসার ভেঙে যায়। বিয়ে যদি করেন ভাই, বিশ্বাস করেন, ধনীর চাইতে গরিবদের ফ্যামিলিগুলোই বেশি টিকে। অঢেল অর্থবিত্ত দেখে শুধু বিয়ে করেন না, 4 জিনিস দেখে নবীজি বিয়ে করতে বলেছেন না? মেয়ের সম্পদ আছে কিনা, দিনদারিতা আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা। বিয়ে যখন করবেন গরিব মানুষকে দিনদার দেখে, হয়তো বা অর্থবিত্ত পাবেন না, যৌতুক বা মোটা হাদিয়া পাবেন না, ভালো মনের একজন মানুষ পাবেন। টাকা পয়সা সবসময় সুখ আনে না ভাই, অর্থবিত্ত সবসময় মানুষকে সুখী করে না। মেয়েটা হোক গরিব, ছেলেটা হোক গরিব, ভালো মনের যদি অধিকারী হয়ে থাকে, তাহলে আপনি সার্থক। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আমাদের দেশে অনেক সেলিব্রিটি আছে, টাকার অভাব নাই, কিন্তু পারিবারিক জীবনে শুধু অশান্তি, শুধুই অশান্তি। কারণ একটাই, দিন ভিতরে নাই। দিন যার আছে তার ভিতরে শান্তি আছে, দিন যার নাই তার ভিতরে কোনো শান্তি নাই। একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে, এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না। আর আজকে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই। আমাদের হাত পা বেঁধে ফেলা হয়েছে, হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন। একদিন 200, 300, 500, 1000 ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, আমরা কিছুই বলতে পারি না। যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে, এবং দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, তথাকথিত দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। আপনার কাছে 10 টাকার নোট 5টা আছে পকেটে, আপনি আল্লাহকে খুশি করার জন্য 20 দিয়েছেন, তাহলে আপনার জ্ঞান বলছে আপনি এখন মাইনাসে আছেন, কিন্তু রব্বে করিম বলছে তুমি মাইনাসে নাই, তুমি প্লাসে আসো। যদি সেই 20টা তুমি আমাকে খুশি করার জন্য দিতে পারো, আল্লাহ কেমন প্লাসে আসে। রব্বে করিম বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে আমাকে খুশি করার জন্য 1 দেয়, আমি আল্লাহ তাকে সর্বনিম্ন 10 গুণ দিই, সর্বনিম্ন 10 গুণ দিই। আল্লাহ 10 গুণটা তুমি কি দিবা? রব্বে করিম বলে 10 গুণটা আমি তোমাকে পরকালের জন্য সওয়াবের ব্যবস্থা করে দিব। আল্লাহ আমি তো দুনিয়াতে টাকা দিয়েছি, সেটার বেনিফিট পাবো না। রব্বে করিম বলে যেহেতু দেনেওয়ালা আমি, সেহেতু তুমি কম পাবা না, আমি পরকালে সওয়াবের কাজ আসবে, সেজন্য সওয়াবেরটাও দিলাম সর্বনিম্ন 10, সর্বোচ্চ আনলিমিটেড হতে পারে। আর দুনিয়াতে চলার জন্য সেই 20টাকে আমি আরো 10 গুণও বাড়াই দিতে পারি। বলেন সুবহান। এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয়, এখানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে, ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। এজন্য পরিশ্রম করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন, সব নবীরা কাজ করেছেন। ওইটাও আল্লাহ দেখেন, বিচার করতেছে, বিচারককে ঘুষ টুস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে করো, ওইটা তো আল্লাহ দেখে দেখে নাই। হ্যাঁ, খাইনাতুল আয়ুন, চোখের খেয়ানত দেখে। ওমা তুখফিস সুদূর, অন্তরে যেটা লুকায় রাখো এটাও তিনি দেখেন। এজন্য আল্লাহ বলেন 6 নম্বর কথা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পেছনে যা ঘটে সব জানে কে? কথা ক্লিয়ার? নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবারে মামলা কি দাঁড়ালো?
আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। অনবী একটা কাজ করেন, ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদাত, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি।